আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে। আপনাদের সাকিব আল হাসানের এই ইন্টারভিউটার কথা কি মনে আছে? গত বিপিএল এর চলে যাওয়ার পর যখন শেষ হয় বা মাঝামাঝি সময়ে একটা ইন্টারভিউ করা হয়েছিল সাকিব আল হাসানের, যেখানে সাকিব আল হাসান বলেছিলেন মানে বিপিএল এর অবস্থা যাচ্ছে তাই, ঠিক আছে, যাচ্ছে তাই একটা অবস্থা বিপিএল এর। এবং এই বিপিএল বিদেশের কেউ দেখেই না, মানে ওইরকম ফলোই করে না। মানে এখানে যদি আপনি ভালো পারফর্ম করেন বা না করেন দেখার বিষয় না, ঠিক আছে। একটা যা তা অবস্থা এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরো বেটার। বিপিএল এ তো বাইরের দেশের কেউ ওরকম দেখে না। সে বলেছিল যদি তাকে 1 থেকে 2 মাস সময় দেওয়া হয়, এবং সে ফুল কনফিডেন্সের সাথে বলেছিল তার এটা চেঞ্জ করতে 1 থেকে 2 মাস সময় লাগবে, পুরো বিপিএল চেঞ্জ করতে। এবং হোম এবং অ্যাওয়ে ভেন্যুর কথা কিন্তু সে বলেছিল। আপনাদের মনে পড়ে কিনা সেই কথাটা, যে সে হোম এবং অ্যাওয়ে ভেন্যুর একটা সিস্টেম করে দিবে, এবং তার সেই পুরো বিপিএল এবং ব্র্যান্ড একটা, বিপিএলকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করতে তার সব থেকে সময় লাগবে 1 থেকে 2 মাস। আপনারা কি এটা বিশ্বাস করেন যে 1 থেকে 2 মাসের মধ্যে একটা বিপিএল দাঁড় করানো সম্ভব এবং হোম এবং অ্যাওয়ে ভেন্যুতে করা সম্ভব? এখানে যারা সাকিব আল হাসানের ফ্যান আছেন, যারা সাকিব আল হাসানের ফ্যান না, তারাও কিন্তু এগ্রি করবেন। সাকিব আল হাসানের সাথে যদি দায়িত্ব দেওয়া হয়, কাছে দায়িত্ব দেওয়া হয়, তার সম্ভবত 1 থেকে 2 মাসের কমও লাগতে পারে। আমরা কিন্তু জানি সাকিব আল হাসানকে চিনি, সে কি করতে পারে না করতে পারে তার সম্পর্কে ধারণা আমাদের আছে। তো আমার এখানে এক সমস্যা হচ্ছে, আপনারা যে এইবারে বিপিএল দেখতেছেন 2025-এর বিপিএল, এই বিপিএলটা কি মনে হচ্ছে আগের থেকে ভালো হচ্ছে? আপনাদেরকে মনে হয় হইতে পারে একটু রান বেশি হচ্ছে, কিন্তু এখন আবার যখন ঢাকায় ফেরত আসলো, তখন দ্বিতীয়বার যখন ফেরত আসলো তখন কি অবস্থা? এবং বিপিএল এর অবস্থাটা দেখছেন, দলগুলোর অবস্থা দেখছেন। একটা পেমেন্ট নিয়ে কত ইস্যু, একদম একজন মালিক তার প্লেয়ারের পেমেন্ট করতে যাইয়া বাড়ি বিক্রি করে পেমেন্ট করা লাগবে। আপনি কাকে দল দিছেন মিয়া? হ্যাঁ, বাড়ি বিক্রি করে যদি তাকে প্লেয়ারের পেমেন্ট দেওয়া লাগে, তার কি এটা আগে মাথায় ছিল না যে তার পেমেন্ট দিতে হবে খেলোয়াড়কে? খেলোয়াড়রা কি তাকে ফ্রি সার্ভিস দিবে নাকি? তার এখন বাড়ি বিক্রি করার জন্য, একটা নিউজে দেখলাম যে বাড়ি বিক্রির জন্য করতেছে। আর বাড়ি বিক্রি না করলেও বুঝলাম প্লেয়ার পেমেন্ট নিয়ে তো ইস্যু হবে কেন, তো জলগুলা হবে কেন, বিশ্ব মিডিয়াতে এটা যাবে কেন? আপনি একটা বিপিএল করতেছেন, আমরা দেখেন আগের বছর বিপিএল এর এত নিয়ে এত কাহিনী নিয়ে বিসিবি সভাপতি ছিলেন, তাকে আমরা দোষ দিতে পারছি। এখন কি বলবেন? এখন তো সবার প্রিয় ফারুক আহমেদ আছে, নাজমুল আবেদিন স্যার আছে। তাইলে সমস্যাটি কোথায় হচ্ছে, বা বিপিএল এর এরকম অবনতি কেন? আপনি দরকার হলে একটা বছর সময় নিয়ে বিপিএলটা পরের বছর করতেন, আমাদের দেশি প্লেয়ারদের একটা টুর্নামেন্ট চালাই দিতেন। কিন্তু এত বাজে মানের বিপিএল আমার আমার মনে হয় না আপাতত এই, মানে পাপন থাকতেও মনে হয় না এরকম বিপিএল দেখছি। মানে এত বাজে। আর একটা দলের যে অবস্থা, মানে প্লেয়ার ইস্যু, পেমেন্ট ইস্যু নিয়ে এত সমস্যা, মানে এরকম বিপিএল করার থেকে না করা অনেক ভালো। মানে মান সম্মান যা আছে বাংলাদেশে সব যায়। আবার ব্যানার নিয়ে হাজির হয়েছে কিছু, আপনার দেখলাম যে রাজশাহীর মুক্ত হস্তে দান করুন এবং রাজশাহী প্লেয়ারদের পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করুন। মানে আর কতটুকু কি ক্রিকেটকে, আমাদের বাংলাদেশ ক্রিকেট নিচে নামানো সম্ভব আপনি বলেন? মানে এটা যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। ফারুক আহমেদ আসছে এইবার, একটা অনেক বড় একটা আশা ছিল, আশার বিন্দু মাত্র তো পূরণ হয়নি। এবং মানে উল্টো অবনতি একদম মনে করছেন ঢেলে দিয়েছে। এবং আবার দেখতেছি সাকিব আল হাসানের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে দেয় না কেন? সাকিব আল হাসান কি বাংলাদেশের খেলোয়াড় ছিল না? সে বুঝলাম রাজনীতি করছে, রাজনীতির জায়গায় রাখবেন, খেলোয়াড়কে খেলোয়াড়ের জায়গায় রাখবেন। সাকিব আল হাসানের ব্যানার নিয়ে কেন মাঠে প্রবেশ করতে পারবেন না? হ্যাঁ, এটা এটা কি রাজনীতি হলো না, যে এটার একজন ফ্যানকে তার আহ, ই ব্যানার নিয়ে আপনি ঢুকতে দিচ্ছেন না? এটা কি রাজনীতি হইলো না? এটা কি রাজনীতির চালের বাইরে হইলো তাইলে? আমাদের ফ্যানকে সাকিব আল হাসানের বাংলাদেশের অন্যতম এবং বিশ্বের অন্যতম একজন সেরা অলরাউন্ডার, তার ব্যানার নিয়ে আপনি স্টেডিয়ামে ঢুকতে দিচ্ছেন না। তালিয়া, মানে আর কত কিছু দেখার বাকি উপরলাই জানে।